যে ওয়ার্ড কোনো ব্যক্তি বস্তু স্থান সম্পর্কে বলার জন্য ব্যবহার করা হয় তাকে ভার্ব বলে। একটা সেন্টেন্সের সবচেয়ে ইম্পর্টেন্ট অংশ হচ্ছে ভার্ব। ভার্ব বাদে কোনো সেন্টেন্সই তৈরি করা যাবে না, শুধুমাত্র একটা ভার্ব দিয়েই একটা সেন্টেন্স তৈরি করা যায়। তাহলে আজকে আমরা ভার্বের খুঁটিনাটি সব কিছুই দেখব। তো আমরা ভার্ব দেখলাম, এই যে ভার্ব আছে, ভার্বকে বেসিক্যালি কয় ভাগে ভাগ করা যায়? ভার্বকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তাহলে ফাইনাইট ভার্বটা কি? ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্বের একটা সূক্ষ্ম পার্থক্য আছে। সূক্ষ্ম পার্থক্যটা হচ্ছে যেই ভার্বের টেন্স চেনা যায় সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব, আর যার টেন্স চেনা যায় না সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। অর্থাৎ যেই ভার্বটা টেন্সের বারোটা ভাগের ভিতরে পড়েছে সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব, আর টেন্সের 12টা ভাগের মধ্যে যেটা পড়েনি সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তাইলে টেন্সের চেনা গেলে ফাইনাইট ভার্ব, আর টেন্স চেনা না গেলে নন ফাইনাইট ভার্ব। এটা আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখব। এই যে ফাইনাইট ভার্বটা দেখছি, ফাইনাইট ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। প্রিন্সিপালটা কি? ভার্বটা কি? প্রিন্সিপাল ভার্বটা হচ্ছে একদম স্বাধীন ভার্ব, যার কোনো সাহায্য লাগে না, যে নিজেই বসতে পারে। যেমন গো, ওয়াক, টেক, লুক, এই যে জিনিসগুলো কারো সাহায্য লাগেনি, এরা নিজেই চলতে পারে, সেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। আর অক্সিলারি ভার্ব মানে কি? অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব একই কথা, আমরা জানি। যেটা ভার্বকে সাহায্য করে সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, যে মূল ভার্বকে সাহায্য করে সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব। আমরা জানি অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্বের মধ্যে কি কি আছে আমরা দেখেছি। অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্বের মধ্যে ছিল বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব আর মডেল অক্সিলারি ভার্ব। তাহলে এটা ছিল অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্বটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আর একটা ইনট্রানজিটিভ ভার্ব। আমরা আগামী ক্লাসে ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্বটা আলোচনা করব। তো অক্সিলারি ভার্বটা আমরা যদি একটু দেখি, অক্সিলারি ভার্বটার কাজ কি ছিল? অক্সিলারি ভার্বটা ছিল মেইন ভার্বকে সাহায্য করা, অর্থাৎ মেইন ভার্বের আগে বসে মেইন ভার্বকে সাহায্য করবে। কি কি? বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব আর একটা হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। কিন্তু একটা ছোট্ট সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে এই যে অক্সিলারি ভার্ব, কোনো সেন্টেন্সে যদি মেইন ভার্ব না থাকে তাহলে অক্সিলারি ভার্বের তিনটা, অর্থাৎ বি ভার্ব, হ্যাভ ভার্ব আর ডু ভার্ব, এই তিনটা মেইন ভার্বের কাজ করতে পারে। তাহলে আমরা একটু ভার্বের এক্সাম্পলগুলো দেখি, তাহলে আমরা আরো বেশি ক্লিয়ার হব। আমরা বলছিলাম ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব, এটা আইডেন্টিফাই করব। আর প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব। তাহলে এখানে যদি দেখি, আই ডিড দ্য ওয়ার্ক, এখানে আই ছিল সাবজেক্ট, ডিড ছিল ভার্ব, দ্য ওয়ার্ক ছিল অবজেক্ট। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আমরা ডিড থেকে কি বুঝছি? সাবজেক্ট প্লাস ভি2। তাহলে টেন্স চেনা যাচ্ছে, এটা কোন ভার্ব? এটা ফাইনাইট ভার্ব। যার টেন্স চেনা যাচ্ছে সেটা কি? ফাইনাইট ভার্ব। ওকে। দ্য বয় রিডস আ বুক, দ্য বয় সাবজেক্ট, রিডস সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্ব শেষে এস বাই এস হয়েছে, এ বুক অবজেক্ট। তাহলে টেন্স চেনা যাচ্ছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে এটাও কোন ভার্ব? এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। মাদার লাভস মি, মাদার সাবজেক্ট, লাভস ভার্ব, মি অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এটাও কোন ভার্ব? লাভসটা কোন ভার্ব? এটা ফাইনাইট ভার্ব। এবার যদি বলি দে আর প্লেইং নাও, এখানে ভালো করে দেখতে হবে, দে আর প্লেইং নাও, আমি এখানে প্লেইং এর নিচে দাগ দিলাম। সেম আরেকটা দেখি, দে আর প্লেইং নাও, এই যে আর প্লেইং এর নিচে দাগ দিলাম। তাহলে এই সেন্টেন্সটা আছে দে আর প্লেইং নাও, আর এখানে আছে দে আর প্লেইং নাও, এখানে দে আর প্লেইং এর নিচে দাগ, আর এখানে আর প্লেইং এর নিচে দাগ। এখন এটা যদি আমি দেখি, এখানে প্লেইং, এটা কি চেনা যাচ্ছে কোন টেন্স? এটা কিন্তু চেনা যাচ্ছে না কোন টেন্স, কিন্তু আর প্লেইং এটা কিন্তু চেনা যাচ্ছে যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখানে আর প্লেইং এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, কারণ টেন্স চেনা যাচ্ছে, সাবজেক্ট প্লাস অ্যামিজার মূল ভার্বের আইএনজি, যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ছিল, তাহলে এটা ফাইনাইট ভার্ব। দে আর প্লেইং, এখানে শুধু প্লেইং এর ভার্বের আইএনজি, এটা কিন্তু চেনা যাচ্ছে না কোন ভার্ব, তাই জন্য এটা নন ফাইনাইট ভার্ব। ওকে। উই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এখানে ডানের নিচে দাগ দিলাম, আর এখানে হ্যাভ ডানের নিচে দাগ দিলাম। তাহলে উই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এখানে শুধু ডানের নিচে দাগ দিচ্ছে, এটা কিন্তু টেন্স চিনতে পারছি না, কিন্তু এখানে সেম জিনিস হ্যাভ ডানের নিচে দাগ দিচ্ছে, অর্থাৎ হ্যাভ এর পরে ভি3। আমরা জানি কি সাবজেক্ট প্লাস হ্যাভ অ্যাজ মূল ভার্বের ভি3, এটা কোন টেন্সের স্ট্রাকচার? এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। তাহলে এটা কি? হ্যাভ ডান, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, আর এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আই হ্যাভ বিন রিডিং, রিডিং এর নিচে দাগ দিলাম, আর এখানে হ্যাভ বিন রিডিং এর নিচে দাগ দিলাম। তাহলে রিডিং টেন্স চেনার কোনো উপায় নেই, এই জন্য হচ্ছে এটা নন ফাইনাইট ভার্ব।
আই হ্যাভ বিন রিডিং, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন মূল ভার্বের আইএনজি, তাহলে এটা ছিল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, টেন্স চেনা যাচ্ছে, তাহলে এটা ফাইনাইট ভার্ব। ওকে, সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ, সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ, সুইমিং, সুইমিং এর নিচে দাগ, সুইমিং চেনা যাচ্ছে, কোনো চেনার সুযোগ নেই, এটার কোনো টেন্সই চেনা যাচ্ছে না, তাহলে এটা কি নন ফাইনাইট ভার্ব। টু ওয়াক ইজ এ গুড এক্সারসাইজ, টু ওয়ার্ক, এটা কোনো বোঝার সুযোগ নেই, তাহলে এটাও নন ফাইনাইট ভার্ব। হ্যাভিং ডান দ্য ওয়ার্ক হি লেফট, হ্যাভিং, এটা কোনো টেন্সের আওতায় পড়ছে, এটা কোনো টেন্সের আওতায় পড়েনি, এটা টেন্স চেনা যাচ্ছে না, টেন্সে 12টা ফর্মের মধ্যে এটা নাই, তাহলে এটা নন ফাইনাইট ভার্ব। এখানে আছে, এবার আমি বললাম যে যেইখানে বি ভার্ব বলছে, বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব, যেসব জায়গাগুলো মেইন ভার্ব না থাকে সেই জায়গায় মেইন ভার্বের কাজ করে, এই তিনটা ভার্ব। এখন আমি যদি বলি আই অ্যাম ওয়েল নাও, এই যে এখানে অ্যাম, ইজ আর ওয়াজ, এটা বি ভার্ব, বি ভার্বের কাজ হচ্ছে মেইন ভার্বের আগে বসে মেইন ভার্বকে সাহায্য করা, এখানে মেইন ভার্ব নাই, তাহলে এখানে অক্সিলারি ভার্বটা কি ভার্ব হয়ে গেছে, এখানে বি ভার্ব মানে তো অক্সিলারি ভার্ব, হেল্পিং ভার্ব, এখানে এই সেন্টেন্সে এটা কোন ভার্ব হয়ে গেছে, এইটা মেইন ভার্ব, এটা প্রিন্সিপাল ভার্ব হয়ে গেছে। আই ডু দ্য ওয়ার্ক, এখানে ডু, ডু ভার্বের ডু, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই যে এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাহলে আই ডু দ্য ওয়ার্ক, এখানে ডু ভার্ব, এখানে মেইন ভার্ব ছিল না, তাই জন্য ডু কি হবে মেইন ভার্ব। হি হ্যাজ আ রেড কার, হি হ্যাজ আ রেড কার, সাবজেক্ট হ্যাজ অবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এখানে হ্যাজটা কি ভার্ব, এখানে হ্যাজটা হ্যাভ ভার্ব থাকে, আমরা জানি হ্যাজটা হ্যাভ ভার্ব, কিন্তু এখানে হ্যাজের পরে V3 নেই, এই জন্য হ্যাজটাই কি ভার্ব হয়েছে মেইন ভার্ব। শি হ্যাড এ নাইস ফোন, শি হ্যাড এ নাইস ফোন, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই যে এটা হ্যাভ ভার্ব ছিল, যেহেতু হ্যাভ ভার্বটা কি মেইন ভার্বের কাজ করছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। শি হি ডাজ দ্য টাস্ক, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এখানে ডাজ, ডাজ কি ছিল ডু ভার্ব ছিল। হি শি ইট, কোনো সেন্টেন্সেস সাবজেক্ট যদি হি শি ইট থাকে তাহলে ভার্বের শেষে এস বাই এস যোগ হয়, এখানে ডু বা ডাজ হওয়ার কথা ছিল কি অক্সিলারি ভার্ব, অর্থাৎ মেইন ভার্বের আগে, কিন্তু মেইন ভার্বের আশি বসেনি, তাহলে এটা কি হয়ে গেছে, এইটা হয়ে গেছে মেইন ভার্ব। ওকে, আই শ্যাল হেল্প ইউ, এখানে শ্যালে একটা দাগ দিলাম, আর এখানে শ্যাল হেল্পের নিচে দাগ দিলাম। আই শ্যাল হেল্প ইউ, এখানে টেন্স চেঞ্জ যাচ্ছে, এটা টেন্স চেঞ্জ যাচ্ছে না, তাহলে এটা নন ফাইনাইট ভার্ব। আই শ্যাল হেল্প, টেন্স চেঞ্জ যাচ্ছে, তাহলে এটা ফাইনাইট ভার্ব। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, প্রিন্সিপাল ভার্ব আর অক্সিলারি ভার্ব, প্রিন্সিপালটা হতে গেলে অবশ্যই সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকা লাগবে, আর যদি কোনো বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব, এটা যদি সাবজেক্ট ভার্ব অবজেক্ট ক্যারি করে তাহলে এটাই মেইন ভার্বের কাজ করবে। তো আমাদের ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্বটা চিনলাম, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্বটা চিনলাম।